গুড মর্নিং। এখন সকালে 11:30টার মতো বাজছে আর আমি রেডি হয়ে গেছি, যাব একটা গৃহপ্রবেশের অনুষ্ঠানে। দুর্গাপুরে যবে থেকে এসেছি অনুষ্ঠান একদম ভুলেই গেছি। এখানে তো কোনো চেনা জানা মানুষ নেই, তো সেই কারণে বিয়ে, অন্নপ্রাশন, জন্মদিন কোনো অনুষ্ঠানেই যেতে পারি না। যখন বাড়িতে কিছু হয় তখন যাওয়া, তো যখন এখানে কোনো অনুষ্ঠানের নিমন্ত্রণ পাই তখন কিন্তু বড্ড আনন্দ হয়। তো আজকে গৃহপ্রবেশে যাব, তো সেই কারণে আগেই চলে এসেছি মিষ্টির দোকানে। এখান থেকে 2 রকমের মিষ্টি নিয়ে নিলাম। এবার যাব, আমরা যেখানে যাচ্ছি খুব একটা কিন্তু দূরে নয়, ওই আধ ঘন্টার মতো লাগবে হয়তো। এখন কিন্তু ভীষণ রোদ, আমরা বাড়ি থেকে বেরিয়েছি এমন টাইমে, প্রচুর রোদ আর ধুলো। এর মধ্যেই দেখো পৌঁছেও গেছি, আর খুব একটা দূরে নয় বললাম, কাছাকাছি জায়গাতেই এসেছি। তো আজকে যে গৃহপ্রবেশে আসলাম, তো এটা হচ্ছে কোনো বাড়ির গৃহপ্রবেশ না, এটা হচ্ছে ফ্ল্যাটের গৃহপ্রবেশ। তো চলে এসেছি, আর এই জায়গাটা এই নিয়ে আমি 2বার আসলাম। এটা হচ্ছে আমার মামার বাড়ির প্রায় কাছাকাছি, খুব একটা দূর নয় এখান থেকে আমার মামার বাড়ি। তো এই জায়গাটা আসলে এখানটা আসলে মনে হয় অন্য একটা জগতে চলে এসেছি। যেহেতু আমরা অন্য পরিবেশে থাকি, সেখানে একতলা দোতলায় বাড়ি আর খোলামেলা পরিবেশ, কিন্তু এখানে যেহেতু এত বড় বড় বিল্ডিং, এগুলো দেখলে মনে হয় একটা অন্যরকম পরিবেশ। তো ফ্ল্যাট আমার ভালো লাগে, আবার খুব একটা ভালোও লাগে না, খোলামেলা হলে বেশ ভালো লাগে। তো দেখো আমরা চলে এসেছি এই ফ্ল্যাটে। এই পাশে সিঁড়ি আর এই পাশে আসছে লিফট। আমরা যেহেতু খুব একটা উপরে যাব না, তো সেই কারণে সিঁড়ি দিয়েই উঠবো। তো শুভ্র কিন্তু আজকে পাঞ্জাবি পরেছে, এই পাঞ্জাবিটা দিয়েছিল আমার দিদি 2 বছর আগে। তো প্রথমবার আজকেও পাঞ্জাবি পরলো, আমি না বলাতেই ওর ইচ্ছে হয়েছে আজকে পরার। পাঞ্জাবি পরলে ছেলেদের বেশ ভালো লাগে, তো আমি অনেকবার পরে বলেছিলাম পরার জন্য অন্য অন্য সময়, আজকে ওর ইচ্ছে মতোই পরেছে। তো দেখো আমরা সিঁড়ি দিয়ে চলে এসেছি, আর ঘরে ঢুকেই আমরা প্রথমে একটু অবাকই হলাম, আমরা বলতে আমি একটু অবাক হয়ে গেছিলাম। তো দেখো আলপনা দিয়ে সুন্দরভাবে সাজানো, আর ভেতরে ঢুকে আমি একটু অবাক হয়েছিলাম, তার কারণ ভেবেছিলাম যে খুব একটা মানুষজন হবে না, কয়েকটা মানুষ নিয়েই অনুষ্ঠানটা হবে, এটাই আমি জানতাম। কিন্তু এসে দেখছি অনেক মানুষের ভিড়। তারপর দেখো রুমের ভেতর চলে এসেছি। পুজো এখনও হয়নি, সকালবেলায় পুজো হওয়ার কথা ছিল, কিন্তু এখন দুপুর ওই 12টার বেশি বাজছে, 12টার মতো বেজে গেছে, কিন্তু পুজো এখনও হয়নি, সমস্ত কিছু গুছিয়ে রেখে দিয়েছে। আর এই যে বৌদি, ওনাদেরই আজকে বাড়ির গৃহপ্রবেশ। তো মিষ্টি নিয়ে এসেছিলাম, যে ওখান থেকে একটা মিষ্টি বৌদি ঠাকুরের সামনে রাখলো, আর একটা বলল অন্য টাইমে গোপালকে দেবে। আর বৌদি যেহেতু গোপাল সেবা করে, তো সেই কারণে আজকে লক্ষ্মীনারায়ণ পুজোর সঙ্গে গোপালকেও পুজো করা হচ্ছে, মানে গোপালকেও নিয়ে এসছে। একটা সাইড বিল্ডিং হলেও আরেকটা সাইড কিন্তু এরকম খোলা মাঠ দেখা যায়, বেশ ভালো লাগে। শ্রী বিষ্ণু নারায়ণ পুষ্পাঞ্জলি নমো হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপদে শ্রী বিষ্ণু গোপালায় নমঃ গণি গোপালয় পুষ্পাঞ্জলি চরণা। পুজো কিছুটা হয়ে গেছে, পুষ্পাঞ্জলি হয়ে গেছে, আর এখন দেখো যজ্ঞ করা হচ্ছে। আর গৃহপ্রবেশে কিন্তু প্রত্যেকেই যজ্ঞ করে থাকে, আমি শুনেছি যজ্ঞ করাটা ভালো। আর যেহেতু নারায়ণ পূজা হচ্ছে, যজ্ঞ করে পুজো করাটাই ভালো। তো এখানে যজ্ঞের অনুষ্ঠান হচ্ছে, আমরা সবাই মিলে পুজোর এখানেই বসেছিলাম, আর একে একে মানুষজন আসতে শুরু করেছে। এখানেতে যজ্ঞ হচ্ছে, তো চলো তোমাদেরকে একটু বাইরেটা ঘুরিয়ে নিয়ে আসি, বাইরের অবস্থা কীরকম। তো বাইরে এসে দেখছি এখানে অনেকজন মানুষ চলেও এসছে, মানে যাদের নিমন্ত্রণ ছিল তারা অনেকেই চলে এসছে, আর এখানে খেতেও বসে গেছে। আর এখানটা দেখছি খাবার চলে এসছে, আমি আসার পরপরই কিন্তু খাবার চলে এসেছিলো। কি মেনুতে আছে আমি এখনও জানি না। তারপর আবার একটু ঘরের দিকে আসলাম, মানে পুজোর রুমের দিকে আসলাম, আর দেখলাম যজ্ঞ করা একদম কমপ্লিট। একটা ফ্ল্যাটের মধ্যে কিন্তু প্রচুর মানুষের ভিড়, মনে হচ্ছিলো খুব গ্যাঞ্জাম। তো পুজোর পরে এখন প্রসাদ দেওয়া হবে, সবার ফার্স্টে নারায়ণ পুজো যেটা মেন প্রসাদ, সিন্নি প্রসাদ মাখা হচ্ছে। পুজোর প্রসাদ খেয়ে তারপর চলে এসেছি দুপুরের খাবার খেতে। আর এখন কিন্তু দুপুর 2:30টার মতো বাজে, বেশি ছাড়া কম নয়। তো খেতে তো বসে পড়েছি, সবার ফার্স্টে দিল একটা জলের বোতল, এক টুকরো লেবু, আর এই যে একটা শাক ভাজা দিল, যেটা আমি বুঝতেই পারিনি কি ছিল, ছোট ছোট বড়ির মতো লাগলো, আর কি শাক দিল আমি সত্যি বুঝতে পারিনি। তারপর দিয়ে দিল বাসমতি চালের ভাত, আর দিয়ে দিল ডাল। এই খাবারগুলো কিন্তু কিছুই বাড়িতে রান্না করা হয়নি, সমস্ত কিছু অর্ডার করা হয়েছিল, সেই হিসাবেই খাবার এসছে। তারপর দিয়ে দিল একদম ঝুরি ঝুরি আলু ভাজা, আর এবার দিয়ে দেবে একটা মিক্সড ভেজ,
এই ভেজের মধ্যে কিন্তু অনেক কিছুই ছিল, অনেক রকম সবজি যেমন ছিল তেমন পনিরও ছিল, খেতে বেশ ভালো হয়েছিল। আর এবার দেখো এঁচড় দেবে, তো উনি দেওয়ার আগেই আমার বর ওনার থেকে মানে আমার বর নিজের পাত থেকে আমাকে কিছুটা এঁচড় তুলে দিল। আসলে খাবে না বলে এতটা আমাকে দিয়ে দিল। তারপর যে দিচ্ছিল খাবার উনি ভেবেছে আমি আর নেব না, তো আমি বললাম দাও, তো আবার একটু দিল। আর এবার দিয়ে দিল চাটনি। চাটনিটা ছিল খুবই মিষ্টি। তারপর পাঁপড়, তো আমি দুটো পাঁপড় নিয়েছি, যেহেতু শুভ্র পাঁপড় খাবে না ওরটাও নিয়েছি আর আমারটাও নিয়েছি। পাঁপড় খেতে বেশ ভালো লাগে, চাটনি দিয়ে বেশ ভালো লাগে পাঁপড় খেতে। আর শেষ পাতে দিয়েছিল একটা রসগোল্লা। এখানে আমরা খাচ্ছিলাম আর জানলা দিয়ে দেখছিলাম এখানে অনেক মানুষ সর্ষের জমিতে সর্ষে কাটছে। তো খাওয়া দাওয়ার শেষে তারপর দিল আইসক্রিম আর সাথে মিষ্টি পান। তো শুভ্র যেহেতু আইসক্রিম খাবে না, দুটো আইসক্রিম আমাকেই খেতে হবে। আর এত খেয়েছি অল্প সময়ের মধ্যে, প্রচুর খাওয়া দাওয়া হয়ে গেছে, তো সেই কারণে দুটো আইসক্রিম খেতে আমার একটু কষ্ট হয়ে গেছিলো। কিন্তু কষ্ট হওয়ার পরেও আমি আরও একটা আইসক্রিম খেয়েছি। আজকে যাদের বাড়ি গিয়েছিলাম ওই দাদা নিজের আইসক্রিমটা না খেয়ে আবার আমাকে দিয়েছে। তো 3টে আইসক্রিম খেয়ে তারপর চলে এসেছি শিব মন্দিরে। আর এই শিব মন্দিরটা হচ্ছে রাঢ়েশ্বর শিব মন্দির, অনেকে বলে আর শিব মন্দির। তো এই মন্দিরে আমি অনেক ছোটোবেলায় এসেছিলাম, তারপরেও একবার এসেছি কিন্তু ভেতরে আসতে পারিনি যেহেতু গেট বন্ধ ছিল। তো এবার এসে একটু দর্শন করে গেলাম। এটা কিন্তু বহু পুরনো মন্দির, অনেকেই আসে শিব মন্দিরে। তো এসে তো আমার খুব ভালো লেগেছিলো আর পরিবেশটাও খুব সুন্দর। তো এসে দেখছি এখানে একটা নিউ কাপল হয়তো বিয়ে আছে, তো সেই কারণে কিছু ফটোশ্যুট করতে এসছে, দেখেও বেশ ভালো লাগছিলো। এখনকার বিয়েতে যেমন অনেক ফটোশ্যুট অনেক কিছু হয়, আমাদের টাইমে খুব একটা ছিল না। তো দেখো তারপর চলে যাব বাড়িতে। আর এখানটা মেলার মতো হচ্ছে, তো এত খেয়ে দিয়ে আমার অবস্থা হয়ে গেছে প্রচুর খারাপ, বাড়িতে এসে শুয়ে পড়েছি। তো তোমাদের যদি ভালো লাগে একটা লাইক করে পাশে থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।